গুড মর্নিং সবাইকে। আজকের দিনটি যেন আমার জীবনের একটি বিশেষ দিন। তোমরা কি করেই বা জানবে, আমি তো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে হলো 14ই আগস্ট 2023। 14ই আগস্টে আমাদের ফাইনাল রেজিস্ট্রি হয়েছিল, মানে আমরা কাগজে কলমে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলাম। তখন তো আমরা ভিডিও করতাম না, তাই এসব ফটোগুলোই তোলা ছিল, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এই দিনটাতে বেশি মিস করছিলাম। আজকে তো তুহিন নেই, দিনটির কথা আরও বেশি মনে পড়ছে। ও থাকলে হয়তো সেলিব্রেট করতাম। আমি, মা, বাবা, বোনু সবাই এই দিনটাতে সবাই আমাদের সাথে ছিল। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে ব্লগটা আমি শুরু করতেছি। আজকে আমি যাচ্ছি চিলাপাতাতে। আমার বন্ধু অভির আজকে রিং সেরিমনি, সেখানে রিসোর্টে ওদের প্রোগ্রাম। আর মিমি যাচ্ছে না, আর ওখানে সবাই থাকবে, বন্ধুবান্ধব যারা আছে, অভির বাড়ির সমস্ত ফ্যামিলি, মেয়ের বাড়ির সমস্ত ফ্যামিলি। বাকি সমস্ত ডিটেলস তোমাদের আগামী ব্লগে আমি দেখাবো। আসলাম, দেখা হচ্ছে রাস্তা। তুহিন তো তোমাদের বললোই ও কোথায় যাচ্ছে, এবারও বেরিয়ে পড়লো। তুহিন বাড়িতে না থাকায় আজ আমাদের রান্নার অত ভেজালো নেই। আর আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম, তাই এই তেলটা লাগিয়ে নেব। তুহিন বাড়িতে না, ও যখন বাড়িতে নেই তার জন্যই আজকে আমরা মাকে বলেছিলাম একটু সিম্পল রান্নাই করতে। তো মা বলেছিল হ্যাঁ সিম্পল রান্নাই করব, তো সেটাই খাবো। তোমাদের দেখাবো মা আজকে কী রান্না করছিল। ততক্ষণ এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলা আম দিয়ে ওটস একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম, মাকে দিয়েছিলাম, মাও খাচ্ছিল। আর এই দেখো আজকে হবে শুটকি মাছ, এটাই আজকে রান্না হবে। আর এরপরে দেখো আমিও নিয়ে নিয়েছি, চলো এখন খেয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, তুহিন আসলে একটু বেশি স্পাইসি খাবার খেতে পছন্দ করে, ও একটু সিম্পল খাবার খেতে কমই পছন্দ করে। আমরাও আজকে সিম্পল খাবার খাচ্ছি না, কিন্তু অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে মাকে বলি যে আজ একটু এই শুটকি মাছ বানাও, খাবো। কারণ গরমটা যা পড়েছে, এর মধ্যে তো শুটকি মাছ খেলে তো গ্যাস অম্বল হয়ে হয়তো মরেই যাব। তাই আজকে যখন রান্নাবাড়ি করারও তো ইচ্ছা নেই, তাই মাকে বললাম আজকে শুটকি মাছই করো, আজকে না হয় এটা দিয়েই খাবো। কিন্তু মা শুধু শুটকি মাছ করেনি, শুটকি মাছের সাথে ডাল, ভাজা, অনেক কিছুই করেছিল। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কাকা তোমাদের কি বলে শোনো। গুড মর্নিং। ওরে বাবু দিলে না এই মুখ সেই কথা আজ করলুম। হ্যাঁ, কেমন লাগলো বলে তোমার? হ্যাঁ, বইলে কেমন লাগলো? খুব ভালো, একদম ভালো। কাকা তো গুড মর্নিং বলে এত লজ্জা পেয়েছে কি বলবো। আর কাকা তো প্রথমে বলতেই চাইনি, বললাম কাকা বলো, তারপরে কাকা বলল। তারপরে দেখো কাকা আজকে কত সুন্দর সুন্দর সবজি নিয়ে এসেছে। তা আমরা নিলাম এই লাউটি। ভাদ্র মাসে নাকি লাউ খাওয়া যায় না, তাই মা বললো আজকেই নিই, এরপর আমরা লাউ দিয়ে কালকে একটা আইটেম খাবো। তো এখানে দেখো আমাদের শুটকি মাছের জন্য যেসব দরকার সব কিছু রেডি হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে মশলা কষছে। আর এখানে মা দেখো লজ্জাও পাচ্ছে। আর আমরা গল্প করছিলাম রান্নাঘরে একসাথে। তারপর দেখো মা সুন্দর করে করছে। টুকটুক, ঘুম থেকে উঠবি না? ওই টুকটুক, টুকটুক। আর এখানে তো টুকটুক শুয়ে আছে, আর আমি টুকটুককে রীতিমতো জ্বালাচ্ছিলাম, বেড়ালের আওয়াজ করে ওকে ভেঙাচ্ছিলাম। তারপর দেখো টুকটুক চোখ খুলেছে। রান্না শেষ, প্রতিদিনের মতনই আমি এরপর রান্নাঘরটি পরিষ্কার করে নিলাম। এই যে এতগুলো পর্দা দেখছো, এগুলো সব আমার রুমের। অনেক দিন হলোই বের করেছি, সময় পাচ্ছিলাম না জন্য ধোয়া হয়নি। তো আজ ভালো সময় হয়েছে, সব ধুয়ে দিয়েছিলাম। তো এবার তুলে নেব সব। গুড ইভিনিং সবাইকে। তো এবার একটু রেডি হয়ে গেছি, আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি। এবার আমরা দুজন বেরোবো দুদিকে। মা যাবে পিসির বাড়িতে, আমি যাব বাড়িতে। আমার বাড়িতে যাওয়ার কারণ আছে, বাড়িতে যাব বুনুর সাথে একটু বেরোবো, যাব রাখি কিনতে। যাওয়ার পথে পিসির বাড়ি আগে পড়ে, আমার বাড়ি পরে পড়ে। এর জন্য মা প্রতিদিনের মতনই নেমে গেল, আর যাওয়ার সময় মনে করে ভাড়াটাও দিয়ে দিল। মা তো চলে গেল পিসির বাড়ি, এবার আমি যাচ্ছি বাড়িতে। এই দেখো সবগুলো বাইরে বসে আছে।
কাল তো 15ই আগস্ট, দোকানপাট বন্ধ থাকবে, এর জন্য আজকে রাস্তায় দেখি ভালো একটু ভিড় হয়েছিল। আমরা চলে এসেছিলাম বাজারে। এখানেই ভালো রাখি পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি রাখে। তো আমরা এখান থেকেই নিই। তো দেখো কত সুন্দর সুন্দর সব কালারফুল রাখি, মনে হচ্ছিল যা দেখি তাই নিয়ে নিই, কিন্তু সব নিলে তো হবে না, এরই মধ্যে যেটা পছন্দ হয়েছিল সেটাই নিয়ে নিয়েছিলাম। তার সময় ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল, তো ফুচকাও খেয়ে নিলাম। এরপর বাড়িতে এসে দেখি, দেখো এই যে ছোনা বাচ্চাগুলো সব রান্নাঘরে এসে বসে আছে। আসলে ওদের খিদে পেয়েছে, আর খিদে পেলেই ওরা রান্নাঘরে এসে এভাবে বসে থাকে, মানে ওদের এখন খেতে দাও। এই যে আমার ভাই ভোলা, ও তো প্রতিদিনই গেম খেলতে ব্যস্ত থাকে। তারপরে দেখো এখানে হচ্ছে এটা সোনামে, ও তো আজকে কি হয়েছে থাকতেই চায় না, জোর করে নিয়ে ওকে বসে বসে আদর করছিলাম। আর এই দেখো মিউ 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 করেই যাচ্ছে। আর ওকে তো চিনোই সবাই, ও হচ্ছে আমার বড় ভাই। এটা হচ্ছে বড় ভাই, তো হচ্ছে ছোনা বলো ভাই। আর এটা আমার সোনা বড় ভাই। এই দুটির মধ্যে বড্ড ভাব যেন, একসাথেই সবসময় থাকে আর একসাথেই শয়তানি করে। যদিও বড় ভাই ওর থেকে একটু বেশি শান্ত, আর এই মুগলিটি তো খুবই দুরন্ত। আজ বাড়িতে খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, বেশিক্ষণ থাকলাম না। এরপর মাকে প্রতিদিনের মতনই বাই বলে দিলাম। আর এরপরে দেখো মা আর আমি একসাথে হাঁটছি। সবার মানে আগে তো মা কত বড় ছিল, আমি কত ছোট ছিলাম, আর এখন দেখো সমান সমান হয়ে গেছি। আর এরপর আমি মেলার পাশেই যাচ্ছিলাম, তো মেলাতে আজ দেখলাম একটু ভিড় ছিল। তারপর আমি বেরিয়ে পড়লাম, আর মেলার সামন দিয়ে যাচ্ছে, আর এখানে একটু লাইট ধরেছিল জন্য আমি ক্যামেরাটা নিলাম। তারপর চলে আসলাম পিসির বাড়িতে, কারণ মাকে নিয়ে একসাথে বাড়ি যাব। বড় দিদিভাই এই ফুলের গাছগুলো ফেলে দিয়েছিল, তাই আমি নিয়ে নিলাম। ডালগুলি মাটিতে অল্প লাগালেই হয়ে যাবে। এবার চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল। গুড নাইট সবাইকে।